তুই আমার সব খুইলা বলতো তোরে কি কারণে এভাবে মারলো তোর মা? চাচি সামিয়ানা আমারটাকে বললো যে পানি আনগা, আমার গলাটা খুব শুকাই গেছে। তারপর আমি পানি আনলাম, ওই পানিটা খাইয়া পরে না চিল্লা করলো, আমার পেট ব্যথা করতেছে। আমি জানি না চাচি, আমি সত্যি জানি না ওর কেমনে পেট ব্যথা শুরু হয়েছে। আচ্ছা মা, তুই তো জানোস তোর মা মারা যাওয়ার পরে তোর বাবা আবার নতুন করে বিয়ে করছে। সৎ মা তো তোদের দেখতে পারে না, এটা তোর দুঃখ, তোর অশান্তি। কি বলবো আমরা বল? আমরা পাড়াপড়শি, আমরা কিছু বলতে পারি? চাচি আপনি ঠিক আছেন। চাচি আমি তো আমার মারে আমার বোনে সবাইকে খুব ভালোবাসি, কিন্তু আমার মা আমার বোন আমার যে কেন ভালো পায় না। আচ্ছা থাক মা, কান্নাকাটি করিস না। তোর কপালে যা আছে তাই তো হবে, তার বেশি তো হবে না। আচ্ছা চাচি আপনার একটা রিকোয়েস্ট করতেছি। কমা চাচি অনেক দিন হয়েছে আমি আমার মায়ের কবরে যাই না, আজকে না মায়ের কবরে যাইতে মন চাইতেছে, আমি যাবো, আপনি আমার মানা করেন না। এটা কোনো কথা হলো? তোর কথা আমি রাখবো না, চল। আচ্ছা কি যে করি, কোনো কাজ কাম নাই, সারাদিন কেমনে বসে থাকতে ভালো লাগে। আর আমার কপাল পুরা রে, বয়ে থাকলে কি কেউ আমার দুইটা বাদ দিব? খেলা কি হয়েছে কোন, কোনো দরকার নাকি? ভালো হইলো তোমার সাথে দেখা হইয়া। কে খেলা আমার খুঁজতেছেন কে, কোনো দরকার নাকি? তোমার লগে দেখা আমার ভালোই হইলো, বলে মনে আমি তোমার এই খুঁজতাছি। কিসের জন্য বলেন তোমার ভাইঙ্গা? রিয়ার কি খোঁজ খবর রাখো? রিয়া ও আমার খালা তো বোন? হ্যাঁ। না রিয়ার তো অনেকদিন ধরে খোঁজ খবর রাখা হয় না। কে ওর কি কোনো কিছু হয়েছে নাকি? হ্যাঁ ওর তো হয়েছে, রিয়ার একটু খোঁজ খবর রাখো। ওর আবার কি হয়েছে খালা, একটু ভাইঙ্গা বলেন তোমারে। কেন তুমি কি কিছু জানো না? না না আমি তো এইসব বিষয়ে কিছুই জানি না। খালা কোন তো কি হয়েছে ভালোভাবে বলেন আমারে। একটু খোঁজ খবর রাখো। আরে খোঁজ খবর তো রাখবই, ঘটনাটা কি ওইটা একটু বলেন। রিয়ার সৎ মারা আর রিয়ার সৎ বোনটা যে অত্যাচার করে, আমরা তো পাড়াপড়শি, বাড়ির পাশে থাকি, সবসময় দেখি তো। ও এই কথা, আমি অনেকদিন হয়েছে ওর কাছে যাই না, তাইলে আমি আপনার থেকে খোঁজ খবরটা পাইয়া ভালো হয়েছে, এখনই যাবো দেখবো। একটু খোঁজ খবর রাখো, অনেক অত্যাচার করে, মেয়েটার মা নাইগা তো। বুঝতে পারছি, আমি দেখি আমার বোনটার কি অবস্থা, আমি এখনই যাইতাছি। খালা আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন, আমি এখনই যাইতাছি। যাও তাড়াতাড়ি যাও, মেয়েটার অত্যাচার করে, যাও। আচ্ছা ভালো হইলো আমার, যাও। আচ্ছা ঠিক আছে আমি দেখি। আরে বন্ধু কইস না, যাইতাছি তো আমার বোনের বাড়ি, তুই যে রিয়া আছে না আমার বোনের খালা তো বোন, ওর বাড়িতে যাইতাছি। আরে ওকে বাড়ির পাশে আরেকটা খালা আছে, মুসিনা পরিচিত, হ্যাঁ নাকি দেখছে আমার ওই যে সৎ খালা আছে না, তুই তো জানিস সৎ খালা নাকি রিয়ার উপর অনেক অত্যাচার করে, আর লগে পিছি মাইয়াটা নাকি। বুঝলাম, কিন্তু দুইটা তো ভুল, তাই না? বুঝে না বুঝলে তো মিলে থাকতে পারে, পিচ্ছিরা ওর অত্যাচার করে। বন্ধু কথা ওইটা না, কথা হইলো মা বাবা যেমন শিক্ষা দিব তেমনই হইব, মা মনে শিখাই দেয় আর লগে ওই পিচ্ছিরা করে, বুঝছো? না ঠিক কইছেন, মা বাবা যদি শাসন করতো তাহলে তার এমন করতো না, তাহলে তো এমন করতো না। কি করা যায়, এটা একটা বিহিত করতে হলো, তাহলে সব যায়, বুঝলি? দেখি ওই খালারা যদি বুঝায় কিছু করা পারে, আর যদি না বুঝে ভালো কথা না বুঝে তার কি করার, আর কিছু করার নেই। তোর বোন যদি তুই চাস বলে লইতে পার। হ্যাঁ বন্ধু তুই ঠিকই কইছস, আমার বোন আমি আমার বাড়িতে নিয়ে আমো, ওই বাড়িতে আর থাকা দরকার নাই, আর যদি বুঝাইতে পারি তাহলে বুঝাই ওই বাড়িতে সুন্দর মতো রাইখা আসবো। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চল বন্ধু।
আচ্ছা কত আমি তোর কি ক্ষতি করছি তুই আমার লাগি এমন করস কেন? আচ্ছা রিয়া এমন কি আছে যে তুই আমারে ক্ষতি করস নাই? কত তুই কর দেখ সামিয়া তুই এমনটা করিস না। মা কইছে এই প্লেটগুলো ধুইলে আমারে ভাত দিব। জানো আমার না খুব খিদা লাগছে, আমি ভাত খাবো। তুমি খিদা দুষ্ট গিরি আমি যা তোর প্লেটে দাও। এই যে তো আমি জানো আনা দিয়ে যে এই যে তুই আর কাছে কালি কিন্তু মার হাতে আজকে আমি এমন কেমন খাবো আমি কইয়া রাখলাম। আমি এবারে সবার হাতে মার খাই, আমার আর ভালো লাগে না। যাই পেটগুলো হয়ে গেছে, যাই আমার কাছে দিগা মা আমারে ভাত দিব। মা মা কি পেল দাও হইছে তোর? ও মা আমার প্লেট ধোয়া হয়ে গেছে, মা আমার করে ভাত দাও না। পেল দিয়ে লাগা লাগি তোর ভাত দিব। তোর কি আর কোন কাজ কাম নাই? মা আপনি না বললেন যে প্লেট ধুলে ভাত দিবেন, এখন আমার করে ভাত দেন না। এখনো রান্না বান্না হয় নাই, এখনো ঘরে কাজ কাম আছে, এগুলো তুই এখন তোর আমি ভাত দিব। মা আমি কাজ কাম করে সাইরা নিমু, হ্যাঁ এখন আমার করে ভাত দেন না। আমার মায়ের এখনো ভাত খায় নাই, আর তোর নাকি আগে ভাত দিব না আমি? মা আচ্ছা আপনি আরে ভাত দেন, আমারও ভাত দেন। দেখ আমি কইছি না ঘরে কাম কাজ বাকি আছে, পরে ভাত খাবি। এক কথা কিন্তু বারবার কওয়া লাগতেছে। ওই রিয়া তুই করে ভাত খাবি আর আমরা কি খাবি? তুই ঘরে কাম কাজ যদি আছে হেডি সব আগে পরিষ্কার কর, পরে তোর ভাত খাইতে দিব। দেখ মা ঘরে কত কাম কাজ বাকি আছে, এগুলো কে করে আমি আর কোনো ভাত খেতে দিই নাই। এ ভাত খাওয়ার লেগে পাগল হয়ে গেছে। মা তোমার বাড়িতে ওরে ওর মা দিতে পারলো না, আমি ঘরের উপরে খাবার দিয়ে এই তো গেছে ওদিনের ঘরে ভাতি এই নিয়ে দিতে পারলো না। মা আপনারে কথা বলেন, যা বলে আমাকে বলবেন, আমার মনে নিয়ে কথা বলবেন না, আর আমার মনে নিয়ে কথা বলার শ্বাস দিয়ে দিছে। ও মা ওর মা নাকি ভাত আছে দেখে দেখ আমি আমার মুখে মুখে কথা বল। এই কি খালা এটা আপনি কি করছেন? একদম ঠিক কাজ করছি। কি করছে মানে? হ্যাঁ মা যা করছে সব ঠিক করছে, আপনারা উড়াই লাগছে। এই ছোট ছোট কথা বড় কথার ভিতরে নাক গলাইবে না। আর খালা এটা আপনি কি করছেন? আপনারা ফালাই দিলেন কেন? একদম ঠিক কাজ করছি। খালা মনে কি করব? ও আপনি আমার সামনে আমার খালাতো বোনরে ফালাই দিবেন, আমার রক্তের বোনরে ফালাই দিবেন, আর আমি আপনার কিছুই কম না। শুনেন খালা আপনার একটা কথা কই, আপনার সামনে আপনার মায়েরা যদি হয় ফালাই দিত তখন আপনার কেমন লাগতো? ঠিক আমারও তো এমনই লাগছে, বুঝছেন? দেখ সুদীপ বেশি কথা বলবি না কিন্তু। না আমি বেশি কথা কম না। আমার সামনে আপনি আমার বোনরে মারবেন, আমার বোনরে বাইর করে দিবেন ঘর থেকে, আর আমি চুপচাপ বসে থাকবেন। মা আপনি করে দেন, আঙ্কেল লাগে বেশি বাড়াবাড়ি করতেছে। দেখতো এই খালা তো ভাই আমার লগে কথা কয়া আপনি পারবেন না। তুমি চুপ করো বোন, আমরা যা বুঝার বুঝতেছি। দেখেন খালা আপনার মেয়ের সামনে আপনাকে গালি দিছে দেখা গালিও দেয় নাই, শুধু বলছে ওর মায়ের বকার অধিকার আপনার নাই। আপনার মেয়ের জ্বলছে আর ওরও তেমন জ্বলছে, যখন আপনি ওর আর ও দুইজনে মিলে ওকে বলছে তখন ওরও গায়ে লাগছে, কারণ ওর মা বেঁচে নেই। যদি থাকতো আপনার এই বাড়িতে আসার কোনো দরকারই ছিল না, আর ওর সুখের জন্য ওর আব্বা আপনাকে বিয়ে করেছে। আরেকটা কথা খালা, আজকে না ওর জায়গায় না আপনার মেয়েটাকে দেখলাম, এমন যদি আপনার মেয়েটার সাথে হইতো আপনার কেমন লাগতো? দেখ বাবা আমার ভুল হয়ে গেছে। মা আমার মাফ করে দাও জানা। মা আপনি যেমন আপনার ভুল বুঝতে পারছেন এতে আমি খুব খুশি হয়েছি। ওই আমারও তুই মাফ করে দে, তোর উপরে আমি অনেক অত্যাচার করছি, আজকে থেকে আমরা তুই বোনের মতো থাকি। সত্যি কইতেছস? হ্যাঁ ভাই তাহলে তো সব হয়ে গেল, চল আমরা যাই। না না খালাতো ভাই
একসাথে বসে খাবো। হ্যাঁ ভাইয়া থাকো। আচ্ছা চলো। আচ্ছা চলো।